আপনি কি কবিতা লিখে নজরুল বা রবীন্দ্রনাথ হতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 5টি টিপস অবলম্বন করলে আপনিও নিজেকে ভাববেন একজন কবি বা লেখক। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে বাসার সব কাজ ফেলে রেখে বসে পড়ুন আমার ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটা দেখলে আমি আপনাদের কথা দিচ্ছি 100% আপনি কবিতা লিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আদাব এবং নমস্কার। আইডিয়াল অফ মিথুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আর পুরো ভিডিও জুড়ে থাকবো আমি, রাইটার অফ মিথুন, কেড়ে নেব সবার মন। কবিতা লেখা থেকে শুরু করে প্রকাশ এবং টাকা ইনকাম, পুরো এই কোর্সটি দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কবিতা আসলে কি? কবিতা লেখার আগে ভাবতে হবে কবিতা আসলে কি। তো আপনারা অনেকেই ভাবেন যে আসলে কবিতা একটা কঠিন জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম লিখেছেন একটা কঠিন একটি জিনিস, কাব্য ভাষা। না, কবিতা আপনিও লিখতে পারবেন যদি সঠিক চিন্তা ভাবনা আর সঠিক জানা বা জ্ঞান থাকে। তো কবিতা লিখতে হলে আপনাকে আমি বলেছিলাম 5টি স্টেপ অবলম্বন করতে হবে। তো এই 5টি স্টেপের একটি হলো আপনাকে বেশি বেশি বই পড়তে হবে। আসলে জ্ঞান অর্জন না করলে আপনি কবিতা লিখতে পারবেন না। আপনি যদি বইয়ের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনার কবিতা লিখতে পারবেন না, বড় বড় ছন্দ লিখতে পারবেন না, বিভিন্ন জিনিস নতুন। তো আপনাদের বেশি বেশি বই পড়তে হবে। আর দ্বিতীয় স্টেপ হলো আপনাদের ছন্দমালা পড়তে হবে। ছন্দমালা। তো ছন্দমালা কি হয়? একটি কবিতার ছন্দের মাধ্যমে কবিতাটি ভালোভাবে ফুটে ওঠে। তো ছন্দমালা কীরকম? যেমন ধরেন পরাধীন স্বাধীন, জয় পরাজয়, অজয় বিজয়। তো এইরকম ছন্দমালা আপনাদের বেশি বেশি বই পড়তে হবে। এই ছন্দমালার বইগুলো পড়তে হবে। আর তৃতীয় স্টেপ, আপনাদের একটি শব্দের মিনিমাম 50টি করে অর্থ জানতে হবে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে শব্দের আবার অর্থ কী। তো শব্দের অর্থ যেমন আমরা জানি পানি, পানির আবার অর্থ আছে কি জল, বাড়ি, আচম, বৃক্ষের কি ত্বরণ, ধরন, এরকম। তো এরকম আপনাদের বিভিন্ন শব্দের অর্থ জানতে হবে। তো শব্দের অর্থ জানলে কি হয় যে কবিতার যদি আপনি একটা শব্দের অর্থ লেখেন, আপনারা ধরেন যে আমি একটি কবিতা লিখতেছি। তো একটা কবিতা লিখতেছি, বাংলার মাটি পঙ্খী বায়ু যেন আচমনের সুবর্ণের চেয়েও দামি, হৃদয়ে গেঁথে রাখে মানুষ তাহার জন্মভূমি। তো দেখেন এই কবিতাতে প্রতিশব্দ বা শব্দের অর্থ অন্যরকম বলে কবিতাটি আর একটু ভালো শোনা যাচ্ছে। তো আমি বলেছিলাম বাংলার মাটি আচম যেন সুবর্ণের চেয়েও দামি। যেমন আমি যদি এখানে প্রতিশব্দ ব্যবহার না করে বলতাম বাংলার মাটি বাতাস যেন অনেক সুন্দর, তাহলে কবিতাটি কি ভালো শোনা যেত? না। কিন্তু যদি এখানে প্রতিশব্দ ব্যবহার কর কবিতাটি আরো কি সুন্দরভাবে ফুটে উঠতেছে। তো আপনাদের প্রতিশব্দ জানতে হবে। আর চতুর্থ স্টেপ, আপনাদের একটি ভালো মন মানসিকতা দরকার। তো কবিতা লিখতে হলে আপনাকে সুন্দর মন মানসিকতা না থাকলে আপনি কবিতা লিখতে পারবেন না। একটা কবিতা লিখে কখনো ভাববেন না যে আপনি কবি হয়ে গেছেন। তো একটি কবিতা লিখেই যে ভাববেন যে আপনি কবি হয়ে গেছেন, তা আপনার ধারণাটি সঠিকভাবে নয়। কারণ আপনার একটি কবিতা লিখবেন, ওটা ভালো মনে হবে, আরেকটি লিখবেন, ওটা ভালো মনে হবে, আগেরটা মনে হবে কি এটা বাজে হয়েছে। তো এই রকম। তো কবিতা যত লিখবেন অত সুন্দর হবে, অত আপনার ভাষা হবে, অত আমার চর্চা হবে, অত আপনার কবিতার প্রকাশ বা ভাষা ঠিক হবে। তো লাস্ট স্টেপ বা পঞ্চম নাম্বার স্টেপটি হলো আপনাকে ভাবুক হতে হবে। তো ভাবুক, তো আপনারা ভাবেন যে অনেকে ভাবেন যে ভাবুক কি? ভাবুক হলো আপনাকে যে কোনো বিষয় থেকে ভাবুক, আপনাকে ছোট ছোট বিষয় নিয়ে অনেক ভাবতে হবে। আসলে ভাবনাটাই একটি কবির কবিতা। আপনাকে একটি জায়গায় যে বসতে হবে, যে যদি আপনি বাংলার প্রকৃতি নিয়ে কবিতা লেখেন তাহলে আপনাকে একটা ফাঁকা মাঠে বসতে হবে, দেখতে হবে সামনে কি আছে। ছোট ছোট বিষয় যেমন ব্যাঙ ডাকে, পাখি উড়ে যায়, বাবুই পাখি কান্না করে, এরকম ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে এবং কি কবিতা লিখতে। আমাদের বা আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা একটু কবিতা লেখার ধারণা এসে থাকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিতা লেখা, বিভিন্ন টিপস, কবিতার প্রকাশ, পত্রিকার প্রকাশ, এরকম অনেক ভিডিও থাকবে। তো
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। আর ভিডিওর শেষে বরাবর যে কথা বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলা সাহিত্য যেমন বাঙালির প্রাণ, তাই এর চর্চায় হয় বলীয়ান।